সুপ্রভাত বন্ধুরা। আজ 26শে ডিসেম্বর 2024, শুভ বৃহস্পতিবার, শুভ মহালক্ষ্মীবার। ভীষণ সুন্দর দিন। আমাদের শীতকাল কেন, সবকালেই উৎসব লেগে আছে। যেহেতু আমরা বাঙালিরা বিশেষ করে সব কিছুতেই মাতি, সেই জন্য আমাদের সারা বছর ধরেই উৎসব। জীবনটাই তো একটা উৎসব, সেভাবেই বা মেনে নেওয়া যায় না কেন? আমরা মানব সবাই যে জীবনটাই একটা বড় উৎসব। এই উৎসব মুখর করতেই আজ প্রভাতী চর্চায় চলে এসেছি। সবাইকে স্বাগত। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। শুরু করব। তোমার সমগ্র জীবনই উৎসব। মনু চলো নিজ নিকেতনে, এই বইটি লিখেছেন শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী। তার বই থেকেই আলাপচারিতায় কিছু কথা বলবো। যখন তুমি সংযত ইতিবাচক মনের অধিকারী হবে, অর্থাৎ প্রত্যেক দিনের চেষ্টার মাধ্যমে অসার বস্তুকে ঝেড়ে ফেলে অসৎ নেতিবাচক চিন্তাগুলিকে মন থেকে দূর করে দিতে পারবে, তখন তোমার প্রতিটি মুহূর্তই উৎসব। তোমার সমগ্র জীবনই উৎসব। কেবল সেই শুদ্ধ মনের খবরের অভাবে জীবনটা দুঃখময় এমন হয় মাত্র, তা সত্য নয়। ভগবান আনন্দময়, তার সৃষ্টি কখনোই দুঃখময় হতে পারে না। দুঃখময় মন তোমার নেতিবাচক অভ্যাসে অভ্যস্ত মনের ভ্রান্ত অবস্থা ছাড়া আর কিছুই নয়। অনুশীলনের মাধ্যমে ওই মনকেই তুমি দুঃখের সঙ্গ ছেড়ে সুখ, শান্তি এবং সফলতার সঙ্গ দিতে পারো। সব প্রতিকূল এবং ক্ষণভঙ্গুর দৈনন্দিন জীবনের অবস্থাগুলোর মধ্যে কেবল মঙ্গলময় ঈশ্বরের মঙ্গল ইচ্ছাকে বড় করে দেখার তীব্র সংবেগ চাই। মেঘ দেখে ভয় না পেয়ে কালো মেঘের পেছনেই জ্যোতির্ময় সূর্যের প্রকাশকে দেখার মানসিকতাকে তৈরি করো। ঈশ্বরের মঙ্গলময় ইচ্ছার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করো। ওটাই ইতিবাচক মনের সংজ্ঞা। দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তায় অভ্যস্ত মন এক প্রকার মানসিক ব্যাধি, দুরারোগ্য, সহজে ভালো হতে চায় না। মনের মধ্যে সন্তোষকে প্রশ্রয় দাও। ইতিবাচক চিন্তাকে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আসন দাও। তা না হলে তোমার বহুদিনের পূজা পাঠ, মন্দির মঠে যাতায়াত চেষ্টা সবই অর্থহীন হয়ে পড়বে। কী হবে এমন ভগবানের পুজো করে যে তোমাকে শান্তি দিতে পারে না? যে ভগবান তোমায় শান্তি দিতে অপারগ, সে আর কেউ নয়, তোমারই মনের নেতিবাচক অবস্থা মাত্র। ভক্তির অর্থ বাঞ্ছিত ফললাভ নয়, অবাঞ্ছিত মানসিক ভয় এবং রিপুর হাত থেকে নিষ্কৃতি। ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়। সে ভগবান তোমার মনেরই নির্ভয় আনন্দময় স্থিতি অবস্থা। তোমার মধ্যে তোমার প্রকৃত বন্ধুকে খুঁজে পেলে আর ভগবানকে বাইরে খুঁজতে হবে না। যেদিন এমন ইতিবাচক মানসিকতা লাভ করে তা উপহার দিতে পারবে তোমার পরিবারের সকলকে, তোমার কর্মক্ষেত্রে সহকর্মীদের, পরিচিত অপরিচিত সকলকে, সেদিন বুঝবে এর থেকে বড় উপহার আর হতে পারে না। সমগ্র বিশ্বকে এর থেকে অমূল্য উপহার আর দিতে পারবে না। যারা এই উপহার দিয়েছেন, মানুষ তাদের কখনো ভুলে যায়নি। নমস্কার বন্ধুরা।